সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে দুই মালগাড়ির মধ্যে সংঘর্ষ, মৃত্যু হয়েছে দুই লোকো পাইলটেরও। আপনাদের জানিয়ে রাখি, আহত হয়েছেন সিআরপিএফ ও রেলকর্মী সহ 5 জন। এই লাইনটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এনটিপিসির মালিকাধীন এবং পরিচালিত। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় রেলের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে এই দুই মালগাড়ির সংঘর্ষের ঘটনা এবং যেই ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, মৃত্যু হয়েছে দুই লোকো পাইলটের, আহত হয়েছেন সিআরপিএফ ও রেলকর্মী সহ 5 জন। এই লাইনটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এনটিপিসির মালিকানাধীন ও পরিচালিত বলে জানানো হয়েছে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে। ভারতীয় রেলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সেই বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানানো হয়েছে এই বিষয়ে? দুটি মালগাড়ির মধ্যে আবারও এই সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, রেল কর্তৃপক্ষের তরফ থেকে কি বক্তব্য? দেখো, ভয়ানক ঘটনার খবর সামনে আসছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে। সেখানে দুটি মালগাড়ি পরস্পরের মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন লোকো পাইলট রয়েছেন। আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন সিআরপিএফ কর্মী, রেল কর্মীরা। অন্তত 5 জনের আহত হওয়ার খবর মিলছে। তবে ভারতের রেল কোম্পানি তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে ওই রেলের সাথে ভারতীয় রেলের কোনো যোগাযোগ নেই। ওটি এনটিপিসির নিজস্ব রেল লাইন এবং রেল গাড়িগুলো এনটিপিসির, এমনটাই জানাচ্ছে ভারতীয় রেল। এনটিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাদের নানা মাল, বিশেষ করে জ্বালানি, কয়লা ইত্যাদি নিয়ে যাওয়ার জন্য রেলের দরকার হয়। সেই জন্যই রেল লাইন পাতে এবং নিজস্ব রেল গাড়িও তাদের রয়েছে। এইরকমই দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষে ভয়ানক খবর আসছে আমাদের কাছে, ছবিও এসে পৌঁছেছে। ভাঙাচোরা বিধ্বস্ত রেলগাড়িগুলোর ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। তাতে দেখা যাচ্ছে 3 জন, যে খবর মিলছে তাতে জানা যাচ্ছে 3 জন ইতিমধ্যেই মারা গেছেন, 2 জন লোকো পাইলট সহ 3 জন নিহত। আহত হয়েছেন অন্তত 5 জন, তার মধ্যে রয়েছেন সিআরপিএফ কর্মী, রেল কর্মী সহ সাধারণ মানুষও। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।